হাঁটু ব্যথার চিকিৎসায় অপারেশনবিহীন চিকিৎসাগুলো কতটা কার্যকরী? ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, কিন্তু কিছু কারণ আছে যেগুলো হয়তো অপারেশনের প্রয়োজন পড়ে, কিছু কারণ আছে অপারেশনের প্রয়োজন নেই। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি ৯০% রোগীরই অপারেশন ছাড়াই ফিজিওথেরাপি, ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজের মাধ্যমেই সমাধান করা সম্ভব। কিন্তু কিছু, কিছু কেস আছে যেগুলো আসলে ইন্ডিকেট করে যে তার সার্জারি প্রয়োজন। যেমন হয়তো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, কোনো হাড় ফ্র্যাকচার হয়ে গেল, কিংবা লিগামেন্ট কমপ্লিট টিয়ার হলো, অথবা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের কথা আমরা বলি, যখন আসলে সব ধরনের ট্রিটমেন্ট ফেইলিওর। আমরা বলি যে ওষুধ খেয়েছে, ফিজিওথেরাপি নিয়েছে, লাইফস্টাইলও তার চেঞ্জ করার চেষ্টা করলো, বাট তার সমস্যার সমাধান হচ্ছে না। তখন যে তার হয়তো নি রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রগুলা ছাড়া বাকি যে বিষয়গুলা, সেগুলা আসলে অপারেশন ছাড়াই সমাধান সম্ভব। কিন্তু আমাদের রোগীদের মধ্যে অনেক সময় কিছু কনফিউশন থাকে। আমরা মনে করি যে হয়তো লিগামেন্ট ইনজুরি হলেই হয়তো আমার অপারেশন লাগবে, বা অস্টিওআর্থ্রাইটিস হলেই আমার অপারেশন লাগবে, এরকম বিষয়টি না। আসলে অপারেশনের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই তখনই আমাদের অপারেশনের প্রয়োজন। আদারওয়াইজ কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে বেশি রোগী ভালো হতে পারে। স্যার, অতিরিক্ত ওজন কি হাঁটু ব্যথার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে? নিশ্চয়ই। আসলে ওজন তো একটা ফ্যাক্ট। আপনি দেখেন, আমার ক্যারি করার একটা ক্ষমতা আছে। আমার ২ হাতে মনে করেন ১০ কেজি, ১০ কেজি আমি হয়তো ক্যারি করতে পারবো। কিন্তু আমাকে যদি 20 কেজি বা আরো বেশি দেওয়া হয়, 40 কেজি, আমি কিন্তু বেশিক্ষণ হোল্ড করতে পারবো না। ঠিক তেমনি আমাদের শরীরের যে ওজন, সেটা আমাদের হাঁটুর উপরে একটা প্রেশার পড়ে। তো আমরা যেমন বিশেষ করে বেন্ডিং করি, নিচে বসি, নামাজের মতো বসি, বা সিঁড়িতে ওঠানামা করি, বা লোকোমোটে বসি, প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর উপরে একটা বিরাট চাপ পড়ে। তো সেটা যদি আমার ওজন বিএমআই অনুযায়ী অনেক বেশি হয়, সেক্ষেত্রে হাঁটুর উপর এক্সট্রা লোড যেটা পড়ে, সেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের দিকে ধাবিত করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁটু ব্যথার একমাত্র কারণ হচ্ছে তার ওজন। তো এক্ষেত্রে অবশ্যই ওজন একটা ফ্যাক্ট, এবং এটাকে যদি আমরা একটু কমিয়ে বিএমআই অনুযায়ী আমাদের মাত্রার মধ্যে রাখতে পারি, হাঁটু ব্যথা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে স্যার, ওজনটা নিয়ন্ত্রণে রাখলেও হাঁটু ব্যথা থেকে আমরা নিস্তার পেতে পারি। রাইট। রোগীরা ঘরে বসে কোন কোন ব্যায়ামগুলো করলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবে? আচ্ছা, ইন জেনারেলি আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা রোগ আক্রান্ত হওয়ার আগেই যদি সেটাকে প্রিভেন্ট করতে পারি, এক্ষেত্রে আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি। তার মধ্যে এক্সারসাইজ একটা অন্যতম। আমরা কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি, যেটা বাসায় নিজে নিজেই করা যায়। এই ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে আমরা স্পেশালি হাঁটুর যে ২ দিকের যে মাংসপেশি, সামনের দিকে আমাদের যেটাকে আমরা বলি কোয়াড্রিসেপস, পিছনের দিকে যে মাংসপেশি আমরা এটাকে বলি হ্যামস্ট্রিং। এই ২ টা মাসলকেই আমরা একটু স্ট্রেংথ যদি ঠিক রাখি, খুব সিম্পল এক্সারসাইজ। আমরা বসে, বসে আমরা গ্র্যাভিটির এগেইনস্টে পাটা যদি সোজা করে স্ট্রেট করে ১৫ থেকে ২০ সেকেন্ড হোল্ড করে রাখি, আবার রিল্যাক্স। এইভাবে ১৫ থেকে ২০ টা সেশন আমরা যদি দিনে ২ বার করি, সেক্ষেত্রে আমাদের হাঁটুর যে এক্সটেনশন করে, যেটা হাঁটুকে সোজা করে, সেই মাংসপেশির স্ট্রেংথ বাড়বে। এছাড়া আমরা শুয়ে, শুয়ে আরেকটা এক্সারসাইজ করতে পারি, যেটা মানে আমরা হ্যামস্ট্রিং এর মাসল পাওয়ার বাড়াতে করতে বলি। এই ২ টা সিম্পল এক্সারসাইজ যদি একজন আসলে রোগী যদি তার আশেপাশের যেকোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শে এক্সারসাইজটা শিখে নেন, কারণ এই এক্সারসাইজটা আসলে ইন জেনারেলি সবার জন্য সেম না। মানুষ তার নির্দিষ্ট ওয়েট থাকে, তার হাইট অন্যরকম থাকে, তার অকুপেশন ভিন্ন থাকে। সো আমরা এক্সারসাইজের ক্ষেত্রে তার শারীরিক অন্যান্য বিষয়গুলোর সাথে মিল রেখে এক্সারসাইজগুলা প্রেসক্রাইব করে থাকি। তো এই এক্সারসাইজগুলো একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি শিখে নেন, তাহলে হয়তো সে প্রিভেন্টিভ মেজারে চলে যেতে পারবে। তার হয়তো হাঁটু ব্যথা হওয়ার আগেই সেটাকে প্রিভেন্ট করতে পারবে।